নমস্কার বন্ধু, দেশি ফুড চ্যানেলে আবারও আপনাকে স্বাগত জানাই। অনেকে বলে যে গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার না করলে বিরিয়ানি নাকি সুগন্ধি হয় না। তাই আজ আমি এই দুই উপকরণ ছাড়াই আপনাকে সম্পূর্ণ টেস্টি ও সুগন্ধি বিরিয়ানি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি যে উপকরণগুলি ব্যবহার করেছি সেগুলি হলো ইন্ডিয়া গেটের বিরিয়ানি চাল, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, গোটা বিরিয়ানি মশলা, গুঁড়ো বিরিয়ানি মশলা, ফুড কালার, মিঠা আতর, লবণ, দই ও চিকেনের পিস। প্রথমেই একটা বড় হাঁড়িতে আমি পরিমাণ মতো জল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ঘি ও সামান্য পরিমাণে গোটা বিরিয়ানি মশলা দিয়ে তার মধ্যে বিরিয়ানি চালগুলি আমি দিয়ে দেব। এবার এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, যাতে চালগুলি একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। যখন দেখব চালগুলি 75% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন মাড় ছড়িয়ে নেব। মাড় ঝরানো হয়ে গেলে এবার চালগুলিকে একটি পাত্রে ঢেলে রেখে দেব ঠান্ডা করার জন্য। চালগুলি যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে কিছু পরিমাণ পেঁয়াজ, কিছু পরিমাণ রসুন ও কয়েকটা শুকনো লঙ্কা একসাথে বেটে রেখে দেব। কিছু পরিমাণ সাদা তেল নিয়ে নেব গরম করার জন্য। তেল গরম হয়ে গেলে এবার বিরিয়ানির জন্য কেটে রাখা আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে কিছু পরিমাণ লবণ ও কিছু পরিমাণ হলুদ দিয়ে একটু ভালো করে কষে নেব। কষার সময়েই লক্ষ্য রাখতে হবে যেন আলুগুলি সেদ্ধ হয়ে যায়। আলুগুলি ভাজা হয়ে গেলে এবার ওই আলুগুলিকে একটি পাত্রে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে একটু ভেজে নেব। ওই পেঁয়াজগুলিতে একটু বাদামি রং চলে এলেই যে রসুন, পেঁয়াজ ও শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো জিরে বাটা, পরিমাণ মতো আদা বাটা, কিছু পরিমাণ লঙ্কা গুঁড়ো, কিছু পরিমাণ মিট মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
মশলাটি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে চিকেনের পিসগুলি এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার এর মধ্যে কিছু পরিমাণে টক দই দিয়ে দেব। মাংস কষার সময়ে যদি আপনি টক দই যোগ করেন তো চিকেন ম্যারিনেট করে রাখার প্রয়োজন পড়ে না। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে তুলে রাখা আলুগুলি এবার এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার এর মধ্যে কিছু পরিমাণে বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। মাংস ও আলুগুলি ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি সামান্য পরিমাণে জল যোগ করব। চিকেন ও আলুগুলি ভালো করে সেদ্ধ হয়ে গেলে প্রথমে চাল সেদ্ধ করার সময় যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোলাপের পাপড়ি ও সামরিচ সামান্য পরিমাণে ব্যবহার করেছিলাম তারই কিছু পরিমাণ আমি এখানে বেটে পেস্ট করে নিয়েছি। আপনি যদি এই মিশ্রণটি মাংস কষার পরে দেন তাহলে আপনার এখানে গোলাপ জল বা কেওড়া জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। চিকেন তৈরি হয়ে গেলে এবার একটা হাঁড়িতে কিছু পরিমাণ ঘি দিয়ে একটু ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। বিরিয়ানির লেয়ার বানানোর জন্য প্রথমে কিছু পরিমাণ রাইস দিয়ে দেব। এরপর একটি চিকেনের লেয়ার দিয়ে দেব। এরকম ভাবে ধাপে ধাপে বিরিয়ানির লেয়ারগুলিকে তৈরি করে নেব। যদি আপনি এর মধ্যে কিছু পরিমাণে শুকনো বিরিয়ানি মশলা যোগ করতে চান তো করতে পারেন, এতে বিরিয়ানির টেস্টও বৃদ্ধি পাবে।
এবারে বিরিয়ানির কালারের জন্য একটি পাত্রে কিছু পরিমাণে ফুড কালার ও কিছু পরিমাণ মিঠা আতর ভালো করে গুলে লেয়ারের চারিপাশে দিয়ে দেব। যেহেতু আমার রান্নাটি এখানে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা, সেহেতু বিরিয়ানিতে দম দেওয়ার জন্য একটি কড়াইয়ে কিছু পরিমাণ জল দিয়ে তার উপরে বিরিয়ানির হাঁড়িটি বসিয়ে ঢাকা দিয়ে দেব। এর ভাপ যাতে বেরিয়ে না যায় তার জন্য একটি অন্য পাত্রে জল নিয়ে হাঁড়ির উপরে চাপিয়ে দেব। এতে বিরিয়ানির ভাপ আর বেরিয়ে যাবে না। এভাবে কিছুক্ষণ রেখে দিলেই আপনার লাঞ্চ টেবিলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে সুগন্ধি সুস্বাদু শাহি বিরিয়ানি। যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে এই চ্যানেলের নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম।